সকাল চা খেয়ে নিচ্ছি। এই যে দেখো চায়ের কাপটা, এটা তো মেলার থেকে আর কি এনেছিলাম। এই কাপটা আর কি আমার জন্য এনেছি বলতে পারো, এটাই বেশি ভালো লেগেছে এই কাপটা। আর আরেকটা যে কাপ হচ্ছে গোলাকৃতি টাইপের, ওটা আমার একদম পছন্দ হয়নি, কারণ হচ্ছে কিরকম না টাইপের একটু, তো ওটা মানে টপ টপ মানে যেরকম আর কি গাছ গাছ বলো বা কোনো কিছু বলো এরকম সাজানোর পক্ষে ঠিক আছে, কিন্তু চা খাওয়ার পক্ষে আমার অতটাও পছন্দ হয়নি। কিন্তু এই কাপটাই আর কি, এগুলো তো দেখাই যায় এরকম স্টাইলের আর কি কাপ তো দেখাই যায়। তো ওটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, তাই ও ওটা আর কি চা খায়। আর আমার এটা পছন্দ হয়েছে, তাই আমি এটা নিয়েছি। কাপগুলো এমনি ভালোই, খারাপ না, কিন্তু চা আর কি বোঝা যায় না, মানে লাল চা আর কি। দেখো এই যে লাল চা নিয়েছি, কোনটা লাল চা কোন দুধ চা তো বোঝা যায়, সাদা সাদা টাইপের থাকে তো দুধ চা বোঝা যায়, লাল চা একদমই বোঝা যায় না। খারাপ না, কাপগুলো বেশ ভালোই, মোটা সোটা বেশ ভারী টারি আছে, অনেকটাই ভারী। তো এখন চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে দেখি কি করি। আজকে যা ওয়েদারটা কিরকম পরে তোমাদেরকে দেখাচ্ছি, মানে বৃষ্টি বৃষ্টি কিরকম একটা ওয়েদার। মোবাইলে তো দেখলাম যে হচ্ছে আজকে হচ্ছে মানে বজ্র বিদ্যুৎ সহ বলে ছড়িয়ে পড়া বৃষ্টি হবে, কি যায় হয়তো হতেও পারে, সেরকমই আর কি ওয়েদারটা হয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে সোমবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তোমাদের তো বলছিলাম যে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না, তো কালকে ভালোই বৃষ্টি হয়েছে, রাত্রিবেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, আবার সকালবেলা ভালো বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম আজকে অনেকগুলো কাজই করব। তো টয়লেটটা আর কি পরিষ্কার করব, তারপরে হচ্ছে রান্নাঘরের উপরে আর কি স্টাইলসগুলো উপরে উঠে আর কি পরিষ্কার করতে হবে, ওগুলো ভেবেছিলাম আজকে করব। তো যেরকম ওয়েদার আর কি, এরকম ওয়েদারে ঠিক কাজের এনার্জি সেরকম পাওয়া যায় না। রোদ্দু উঠলে দেখবে কাজের এনার্জি পাওয়া যায়, তাও কিন্তু এরকম ওয়েদারে মেঘলা হয়ে আছে ওয়েদারটা, আরও হয়তো বৃষ্টি হবে। মোবাইলে তো দেখছি যে বৃষ্টি হবে, তো জানি না, এখন মোবাইলে অনেক সময় ভুলও মানে দেখা যায়, জানি না বৃষ্টি হবে কি হবে না। তো আজকে ভাবলাম যে থাক, আজকে করব না, কালকে রোদ্দু উঠলে কালকেই করব। তো থাক, এই জন্যই ভাবলাম যে ছাদে আসলাম, এসে মানে হাওয়াটা দিচ্ছে, হাওয়া হলে না বৃষ্টি মানে হয় না। তো অনেক বৃষ্টি হয়েছে কালকে, ছাদটা পুরো ভিজেই আছে বলতে পারো। তো অনেক বৃষ্টি হয়েছে কালকে, আরও বৃষ্টি হয়তো হতেও পারে। আকাশটা যেরকম আর কি মানে পরিষ্কার না, আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে আছে, দেখতেই তো পারছো, বুঝতে পারছো। তো সেজন্য বলতে পারো যে আজকে এগুলো কাজকর্ম না করে বরং থাক, কালকে করব। আর আজকে দেখি টুক যেগুলো আর কি কাজ করার, ঘরটার মোছা, ঘর ঝাড়া, সেগুলো তো করবই, তাছাড়া মানে ডিপ ক্লিন যেটাকে বলে আর কি, সেটা আজকে আর করব না। এই গরমে কি বলো তো, দেখছিলাম সবাই আর কি মানে পোস্ট করেছে অনেকেই, তো কি সুন্দর ছাদের মধ্যে ডিমের অমলেট করছে, কি সুন্দর হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন, যে রোদ্দু থাকে প্রচণ্ড পরিমাণে আর কি, ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ্দু, ছাদেই দেখলাম যে অনেকে করছে, তারপর অনেকে রাস্তার মধ্যে করছে দেখলাম, ডিমের অমলেট ভাজছে, কি সুন্দর আর কি ডিমের অমলেট হয়ে যাচ্ছে। এত গরম দেখো কি পরিমাণে তাপে আর কি হয়ে যাচ্ছে। আবার চা করছে, লাল চা করছে অনেকে, লাল চার কালারও আবার চলে আসছে। তো দেখে বেশ ভালো লাগলো, মানে দেখছিলাম আর কি, তো দেখে বেশ ভালোই লাগলো, কি সুন্দর আর কি লাল চার কালার চলে আসছে, আবার এদিকে ডিমের অমলেটও হয়ে যাচ্ছে। গ্যাস ছাড়েই এখন দেখো যে সবাই আর কি ছাদেই যদি রান্নাবান্না শুরু করে দেয় এই গরমে, তাহলে পারে মানে বেশ ভালোই আর কি। বৈশাখী মেলাতে তো গিয়েছিলাম, তো কালকে গিয়েছিলাম, তো গিয়ে বেশ ভালোই লাগলো আর কি। আর আরেকদিনও ভাবছি যাব, তো আমার হাজব্যান্ড বললো কালকে যেতে যেতে না আমাদের একটু মানে অনেকটাই আর কি দেরি হয়ে গেছিলো, বেশিক্ষণ থাকতে পারিনি। তো আমার হাজব্যান্ড বললো যে থাকবে তো অনেক দিন বৈশাখী মেলা, তো যে আরেকদিন যাব, তাই ভাবছি। তো আমি বললাম যে ঠিক আছে আরেকদিন যাব, আরেকদিন গেলে পরে একটু তাড়াতাড়ি যাব। বেশ ভালো লাগলো বৈশাখী মেলাতে গিয়ে, একটু মানে বেশ ভালোই আর কি ঘোরাঘুরিও করলাম, খাওয়া দাওয়া করলাম। আর আমার হাজব্যান্ড যে খেলাটা খেললো আর কি বলতে পারো, সেই খেলাটা আর কি একটা চান্সে আর কি ওটা ফেলতে হবে, তো একটা গ্লাস ফেলাতে পারেনি, এত খারাপ লাগছে কি বলবো। সামনে আর কি ওই যে যে গিফটগুলো আর কি মানে দিবে সবাইকে, সেই গিফটগুলো আর কি সাজানো আছে বলতে পারো। তো একটা গ্লাস আর কি ফেলাতে পারলো না, আর কি করা যাবে। তো পরের বার ও হচ্ছে বললো যে পরের বার গেলে পরে মানে সবগুলো গ্লাসই আর কি ফেলানোর আর কি চেষ্টা করব, তাহলে আর কি একটা গিফট পাওয়া যাবে। তো জানি না, ওটা নাও হতে পারে, ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এমনিই যাব, ঘুরতে যাব।
তো বন্ধুরা সকাল সকাল আটা মাখতে চলে এসেছি। তো হচ্ছে অনেক দিনই আর কি বলতে পারো, মানে ভাতও খেয়েছি কয়েকদিন। তো ভাত খেয়ে না, সুগারের জন্য তো ভাত খাওয়া ভালো না। তো সেজন্য কি বলো তো, যে রুটি খেলে না তাও সকালবেলা দেখবে যে মানে কাজকর্মে আর কি এনার্জি পাওয়া যায়। ভাত খেলে না কীরকম একটা আলস্য আলস্য ব্যাপার লাগে, আর সুগারের তো জন্য তো ভাত খাওয়াই যায় না বলতে পারো। তো যাই হোক, তাও কয়েকদিন অনিয়মই করেছি, ভাতও খেয়েছি। তো এর জন্য আজকে ভাবলাম যে না না, সকাল সকাল আর কি রুটি মাখতে চলে আসছি, মানে আটা মাখতে চলে এসেছি। রুটি মাখতে চলে এসেছি, রুটি আবার মাখা যায় নাকি। তো দেখো আটাটাও আর কি মেখে নেওয়া হয়ে গেছে। এখন দেখো রুটিটা বেলে নিচ্ছি, আর হচ্ছে বেলে নিয়ে তারপরে হচ্ছে রুটিটা হয়ে গেলে খেয়ে নিব। তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন খেয়ে নিলেই হয়ে যাবে, সকালে তো দুটো রুটি খাই। সকালে উঠে ভেবেছিলাম তো অনেক কাজই করব, কিন্তু যা ওয়েদার আর কি, তো ভাবছি যে কি কাজ করব আর কি কাজ করব না, অনেক কাজ আর কি পড়ে আছে বুঝলে তো। তো মানে ভাবছি, খালি ভেবেই যাচ্ছি, কিন্তু বৃষ্টির জন্য আর কি। তো ভাবছি যে আজকে করা যাবে না। তাও মানে যতটুকু আর কি পারি, রান্নাঘরটা মানে প্রচণ্ড পরিমাণে আর কি নোংরা হয়ে আছে। তো রান্নাঘরটা নোংরা থাকলে না দেখবে যে ভালো লাগে না। আর লক্ষ্মীশ্রী বা লক্ষ্মী একটা ব্যাপার বলো, রান্নাঘরে যদি পরিষ্কার থাকে তাহলে পারেই কিন্তু মানে সংসারে লক্ষ্মী আর কি থাকে। তো আমি এটা মনে করি, আর তোমাদেরকেও সেজন্যই বললাম, রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করবে। অন্য ঘরগুলোও পরিষ্কার রাখার চেষ্টা করবে, তার সাথে রান্নাঘরটা বিশেষভাবে পরিষ্কার রাখলে পারে দেখবে লক্ষ্মীশ্রী বা লক্ষ্মী আর কি ঘরে থাকে। তো দেখো রান্নাঘরে কয়েকদিন যেহেতু ছিলাম না, জলপাইগুড়িতে গেছিলাম, তো সে রান্নাঘরটা খুবই আর কি মানে করুণ পরিস্থিতি অবস্থায় আছে। এগুলো কি বলো তো, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসন রাখার যে নিচে জলটা যে পড়ে, সেই হচ্ছে জলটা নিচে পড়ে, যে ওই জায়গাটা আর কি মশায় ভর্তি হয়ে আছে। তো এগুলো পরিষ্কার না করলে কি হবে বলো তো, মানে খাওয়ার দাওয়ারের জিনিস তো, সেহেতু হচ্ছে যেটা গ্যাসের নিচের তলাটা আর কি, এই জায়গাটাও আর কি রান্নাবাড়ির জায়গা, তো মানে কীরকম একটা ব্যাপার লাগে। তো এটা দেখতে পাচ্ছ যে কতটা আর কি নোংরা হয়ে আছে, এগুলো এখন চটপট করে পরিষ্কার করতে হবে। তো উপরে স্টাইলসগুলো ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু আজকে যেহেতু পরিষ্কার করা যাবে না, তো একদিনেই মানে সম্ভব না উপরে উঠে পরিষ্কার করা। তো সেহেতু হচ্ছে আস্তে আস্তে মানে পরিষ্কার করতে থাকি, চটপট করে কাজগুলো করতে থাকি। ঘরবাড়ি যদি নোংরা থাকে না, তাহলে পরে দেখতে যতটা খারাপ লাগে, তার থেকে বরং কি বলো তো, মনে একটা অস্থিরতা লাগে যে কখন আসবো, মানে কখন আর কি এসে ঘরবাড়িগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করতে পারবো। আর ঘরবাড়িগুলো পরিষ্কার দেখতেও ভালো লাগে, একটা মানে কি বলবো, শান্তির আর কি নিঃশ্বাস ফেলা যায়। তো এগুলি আর কি মনের মধ্যে মানে মানে কতক্ষণে আর কি পরিষ্কার করব ভাবছিলাম। তো এখন দেখো বেসিনটা পরিষ্কার চকচকা করে নিচ্ছি, কারণ সাদা বেসিন তো, যদি পরিষ্কার না থাকে দেখতে এত বাজে লাগে কি বলবো। তো সেজন্য বেসিনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। এদিকে গ্যাসের তলা টলা ছিল, নিচগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এর জন্য ভগবানকে সবসময় বলি, ভগবান যেন আমাকে সুস্থ রাখো, আমি এই কাজগুলো যেন করতে পারি। কারণ হচ্ছে মানে কি বলো তো, মানে কাজকর্মের মধ্যে থাকলে না মনটাও যেরকম ভালো থাকে, আবার কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে তাও মনটা কিন্তু ভালো লাগে। তো সেজন্যই বলতে পারো রান্নাঘর তো আমি চকচকাচক আর কি পরিষ্কার করে রাখারই চেষ্টা করি সব সময়। তো কোনো সময় ধরো আমি গেলাম কোনো জায়গায়, তাহলে তখন তো নোংরা থাকে, তো সেটা আবার এসে পরিষ্কার করতে হয়। তো দেখো দেখতেই পারছো এখন একদম রান্নাঘর মানে ডিপ ক্লিন আর কি, ডিপ ক্লিন সেরকম না, উপরে উঠে পরিষ্কার করা হয়নি এখনও পর্যন্ত। তো সেরকম অর্থে ডিপ ক্লিন না, তো যতটা পেরেছি আর কি পরিষ্কার করে নিয়েছি, হাতে মানে হাতের সামনে যেগুলো আর কি ছিল। আর এদিকে এখন ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো ঘর ঝাড় দেওয়া হয়েও গেল মোটামুটিভাবে, মোটামুটি মানে কি মাঝখানে ঘরে আর কি ঝাড় দিয়েছি। তো দেখতেই পারছো এখানে অনেক রকমের আর কি ধুলোবালি আর কি জমে আছে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখনও সামনের ঘরটা বাকি আছে, ওই ঘর থেকেও আর কি নোংরা আর কি বেরোবে, তো সেটাও আর কি পরিষ্কার করে একদম এই নোংরাগুলোকে বাইরে আর কি ফেলে দিব। কারণ হচ্ছে মানে পাপোশের মধ্যেও, পাপোশটাও ভালো করে ছেড়ে নিব, কারণ হচ্ছে পাপোশের মধ্যে অনেক নোংরা আটকে আছে, তো ওটা বাইরে গিয়ে ঝাড় দিয়ে নিব। আর এদিকে দেখো ঝাড় দেওয়ার
পর ঘরগুলো বেশ পরিষ্কারই লাগছে। তো এখন হচ্ছে ভালো করে মুছতে চলে আসলাম, যেটুকু মুছেছি তো ওইটা জায়গাটা আর কি দেখেই বোঝা যাচ্ছে, দেখো চকচক করছে। আর এই জায়গাটা ভালো করে এখন মানে যেসব জায়গায় আর কি বেশি নোংরা না, সেগুলো পা দিয়ে আর কি ডলে 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 মুছতে হচ্ছে। অনেকক্ষণই সময় লাগলো কাজগুলো করতে। এখন পুজো দিতেও চলে আসলাম। 12টা 12:30 থেকে আর কি রোদ্দু উঠে গেছে বলতে পারো। তো তখন অনেক দেরি হয়ে যাবে। ফ্রিজটা পরিষ্কার করব ভাবছিলাম, তারপর হচ্ছে রান্নাঘরের উপরে আর কি স্টাইলসগুলো ওগুলো আর কি ভাবছিলাম যে পরিষ্কার করব। এছাড়াও অন্য আরও মানে আনুষঙ্গিক অনেক কাজই ছিল, তো করতে পারলাম না। কি করব, কালকে দেখি যদি সকাল সকাল রোদ্দুটা ভালো ওঠে। কেন বলো তো, মানে রান্নাঘরের উপরে উঠে আর কি স্টাইলসগুলো পরিষ্কার করি, তো এবার যদি রোদ্দুর দিন থাকে না তাহলে পরে দেখবে যে তাড়াতাড়ি আর কি স্টাইলসগুলো ভেজা ভেজা থাকলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, নাহলে পরে না অনেক সময় লাগবে। এই যে শুকনো ন্যাকড়া দিয়ে আবার মোছো, ভেজা ন্যাকড়া দিয়ে আবার মোছো, এরকম করতে করতে অনেক টাইম লাগে। কিন্তু রোদ্দুর জল দিন থাকলে পরে আমার দুবার আর কি স্কচ ব্রাইট বা ভীম সাবান যেটাই আর কি বলো ওটা দিয়ে পরিষ্কার করি, তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে, ভেজা ন্যাকড়া দিয়ে প্রথমে মুছে নিই, তারপরে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছি, তাহলে পরে আমার সুবিধা হয়। আর যদি ভেজা ভেজা থাকে না তাহলে পরে কীরকম একটা ছাপ 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 দাগ হয়ে যায়। ওই জন্যই ভাবছিলাম যে রোদ্দুর দিন থাকলে পারে এটা আর হতো না। তো যাই হোক, কালকে যদি রোদ্দুর ওঠে তাহলে কালকে করব এগুলো কাজই আর কি বাকি আছে বলতে পারো। রাত্রিবেলায় ঘুমটা না হলে না কীরকম যেন শরীরটা লাগতে থাকে। রাত্রিবেলায় কি হয়েছে বলো তো, এবার হচ্ছে কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল ভালোই রাত্রিবেলায়, তো ঠান্ডা ঠান্ডা একটা লাগছে। তো আমার অতটাও ঠান্ডা লাগছিল না, তো ওর বলে ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে আর কি, তো ফ্যানটা অফ করে দিয়েছে। ফ্যানটা অফ করাতে কি হচ্ছে, ঘুমটা আমার হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে, ঘেমে যাচ্ছি, গলা টলা ঘেমে গেছে। তো ওকে বললাম যে আস্তে করে দিব, বলে কি না একদমই ফ্যান অফ করে দে। তো আমি তো এদিকে ঘুমাইতেই পারছি না, তো উঠে আবার হচ্ছে মাঝখানে ঘরে এসে শুলাম। তো মাঝখানে ঘরে এদিকে মশারি টশারি নেই, এদিকে মশা তো পুরো কামড়াচ্ছে বুঝলে তো। আর জানলা দিয়ে এত আলো আসে, কাচের জানলা যেহেতু, প্রচণ্ড পরিমাণে আর কি আলো আসছে, আর ঘুমোতে পারলাম না কি। আবার হচ্ছে মানে সামনের ঘরে আবার হচ্ছে মানে বাবা আবার হচ্ছে মাঝখানে ঘর দিয়ে তো আমাদের বাথরুমে যেতে হয় আর কি, মানে এ পাশে আর কি বাথরুমটা। তো লাইটটা জ্বালিয়েছে, তো লাইটটা জ্বালাতে আবার চোখের মধ্যে লাইটটা পড়লো, আরও ঘুম হলো না। তো ওরকমই বলতে পারো যে কালকে রাত্রিবেলা ঠিকমতো ঘুমই হয়নি, শরীরটা ভাল লাগছে না আজকে একটু মানে খাওয়া দাওয়ার পরে আর কি ঘুমোতে হবে। আর স্নান করার পর দেখবে বেশ ভালোই আর কি ঘুমটা আর কি পায়। তো দেখি এখন কি করি। কিন্তু ব্লগ দিতে পারিনি তোমাদেরকে, তো এর মধ্যে অনেক কিছু আর কি হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। আমাদের যে মিনিটা আছে আর কি, সেই মিনিটা আর কি বাচ্চা দিয়েছে। তো 3টা বাচ্চা আর কি দিয়েছে বলতে পারো। যেদিনকে আর কি কুয়ো আর কি দেখতে আসলো, ওই পাশাপাশি বাড়ি মানে বললাম না যে জেঠিদের বাড়ি বলি, তো ওই কাকুই আর কি নিয়ে এসেছে। তো ওই কুয়োওয়ালা, তারপর কাকু, তারপরে হচ্ছে মানে আমরা সবাই আর কি দাঁড়িয়ে আছি, ওর মধ্যেই আর কি আমাদের যে মানে মিনিটা আছে যে, ওই মিনিটা বাচ্চা দিল। তো মানে প্রথমে বুঝতে পারলাম কি বলতো, ও হচ্ছে মানে খাওয়া দাওয়া করে এবার হচ্ছে মানে শুচ্ছে না, খালি ম্যাও ম্যাও করে যাচ্ছে, মুখের সামনে আর কি ম্যাও করে যাচ্ছে। তো আমি ভাবলাম এরকম তো কোনোদিনও করে না, এমনি ও চুপচাপই থাকে, অতটা বেশি মানে ম্যাও করে না, অন্য সময় করে না। তো এমনি তো বাচ্চা দিবে জানতামই, তো এরকম ম্যাও করছে মুখের সামনে এসে, তো কিছু হয়তো বলতে চাচ্ছে ও, এরকমই আর কি বোঝা যাচ্ছে। তো যাই হোক, তারপরে ওই মিনি আর কি বাচ্চা দিয়ে দিল। 3টা বাচ্চা আর কি কিছুক্ষণ পরপরই আর কি দিয়েছে, মানে বিড়ালরা তো তাই করে। তো 3টা বাচ্চা দিয়েছে, বেশ বাচ্চাগুলো আর কি বেশ ভালোই হয়েছে, একই কালার, সবগুলো একই কালার। কোনোটা দেখে আর কি বোঝা যায় না কোনটা বড় কোনটা ছোট, মানে একটু বোঝা সাইজে আর কি ছোট, এটা আর কি দেখলেই বোঝা যায়, কিন্তু এমনি আর কি দেখলে বোঝা যায় না যে কোনটা ছোট। গুড ইভিনিং বন্ধুরা। তো ছাদে আসলাম এখন, মানে সন্ধেবাতি দিব। তো সন্ধেবাতি দেওয়ার আগে এখনও সেরকম দেখো আলোই আছে, তো ভাবলাম একটু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলে নিই। আর কি সুন্দর চাঁদ উঠেছে, কিন্তু চাঁদটা জানো তো এখন আর কি মেঘে ঢেকে গেল, আবার আস্তে আস্তে মেঘটা সরে যাচ্ছে, আবার চাঁদটাকে দেখা যাচ্ছে। খুব সুন্দর, তোমাদেরকে দেখাতাম, পরিষ্কার হোক একটু। আমি সন্ধ্যা দিতে যদি একটু পরিষ্কার হয়, একটু আগেই ছিল, আবার এখন দেখো আবার মেঘে ঢেকে গেল। মেঘ যেহেতু আছে আকাশে, সেহেতু মেঘে ঢেকে গেল, আবার একটু পরেও আবার দেখা যেতে পারে, তখন যদি দেখা যায় আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর সব পাখিরা এখন হচ্ছে মানে বাড়ি ফিরে যাচ্ছে, সন্ধ্যা লেগে গেছে না, তো আর কি সব পাখিরাই আর কি এদিক ওদিক থেকে আর কি বেশ ভালো লাগে, ছাদে আসলে এই টাইমটা আর কি দেখতে বেশ ভালো লাগে। তো এখন সন্ধ্যা দিয়ে নিই, আবার সন্ধ্যা দিয়ে এখন চা খাইনি, পরে আর কি চা খাবো। চা না খেয়েই আর কি বলতে পারো এসেছি ছাদে। এই দেখো বন্ধুরা, চাঁদটা কি সুন্দর আর কি উঠেছিল জানো তো, মেঘে আবার ঢেকে যাচ্ছে, আবার স্পষ্ট হচ্ছে,
দেখো এখন অনেক স্পষ্ট হয়ে গেল চাঁদটা। আবার কিছুক্ষণ পরই আর কি ঢেকে যাবে মেঘে, মেঘ যেহেতু আছে না আকাশে, সেহেতু দেখো এই যে মেঘে ঢেকে যাচ্ছে, দেখলে? আবার কিছুক্ষণ পর বলতে পারো আবার দেখা যাবে চাঁদটাকে। বেশ ভালো লাগছে জিনিসটা দেখতে, বারবার করে আর কি মেঘে ঢেকে যাচ্ছে চাঁদটা, আবার দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। আর মশার তো উৎপাত মানে কি আছেই, নাহলে পরে একটু দাঁড়িয়ে থাকা যায়, প্রচণ্ড পরিমাণে মশা, বুঝলে তো? এত মশা, দাঁড়িয়ে থাকা যায় না। এই দেখো আবার পরিষ্কার হচ্ছে, দেখলে? কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে, আমার খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে ভাবছি দেখাবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।